বন্ধুরা, মিশরের কথা শুনলেই আপনাদের মাথায় সর্বপ্রথম কোন ছবিটি আসবে? হ্যাঁ, আপনারা একদম ঠিক ধরেছেন, দি গ্রেট পিরামিড অফ গিজা। নীল নদের তীরে গড়ে ওঠা কয়েকটি বিস্ময়কর জিনিসের মধ্যে গিজার পিরামিডটি একটি আশ্চর্যজনক এবং রহস্যময় বস্তু। সৃষ্টি হওয়ার প্রায় 5000 বছর পরেও মানুষের মধ্যে এই রহস্যময় পিরামিডকে নিয়ে জিজ্ঞাসা আজও শেষ হয়নি। তো চলুন আজ এই ভিডিওটিতে পৃথিবীর 7 আশ্চর্যজনক জিনিসের মধ্যে একটি মিশরের পিরামিডের ব্যাপারে জেনে নেওয়া যাক। ভিডিওটিকে শুরু করার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাপোর্ট খুবই জরুরি। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। বন্ধুরা, প্রাচীন মিশরের মানুষেরা আফটার লাইফে বিশ্বাসী ছিল। তাদের মতের পরেও একটি আলাদা জগৎ আছে, যেখানে ধন সম্পত্তি এবং অন্যান্য জিনিসেরও দরকার পড়বে। এই জন্যই রাজা রানীর মৃত্যুর পর তাদের কবরের মধ্যে সোনা, রূপো এবং অন্যান্য দামি জিনিস রাখা হতো। ফেরাওয়ের মমিকে দুটি পদ্ধতিতে তৈরি করা হতো। প্রথমটিতে ফেরাওয়ের শরীর থেকে সমস্ত অর্গানসগুলিকে বার করে নেওয়া হতো, শুধুমাত্র তার হৃৎপিণ্ডটিকে ছেড়ে, কারণ তারা মানত মানুষের আত্মা তার হৃৎপিণ্ডের মধ্যে বাস করে। দ্বিতীয়টিতে মমির শরীরে একটি বিশেষ রকমের কেমিক্যালকে ঢালা হতো এবং এরপর বডিটিকে ব্যান্ডেজ দিয়ে ভালোভাবে বেঁধে কবরস্থানের মধ্যে রেখে দেওয়া হতো, যাকে বলা হতো মাস্তাবা। এই মাস্তাবাগুলিকে খুব উঁচু তৈরি করা সম্ভব ছিল না এবং দামি জিনিসপত্র চুরি হওয়ারও ভয় ছিল, এবং এইসব কারণগুলির জন্য স্টেপ বাই স্টেপ পিরামিডের নির্মাণ করা হয়। আপনাদেরকে জানিয়ে রাখি, এই পিরামিডের নির্মাতা ছিলেন মিশরের পুরোহিতরা, যাদেরকে বলা হতো ইমহোটেপ। এর থেকেই বোঝা যায় তারা শাস্ত্রের সঙ্গে সঙ্গে বিজ্ঞানে কতটা এগিয়ে ছিলেন। বন্ধুরা, বিশ্বের নানা স্থানে পিরামিডকে আবিষ্কার করা হয়েছে, কিন্তু তারা অতটা পপুলারিটি পায়নি যতটা পেয়েছে গিজার পিরামিডটি। গিজা শহরে 3টি বড় পিরামিড রয়েছে, যেমন ফেরাও খুফু, খুফুর ছেলে খেপড়ে এবং খেপড়ের ছেলে মেনকেউরের পিরামিডটি, এবং এই কারণেই মিশরের পিরামিডকে পৃথিবীর 7 ওয়ান্ডার্সের মধ্যে গোনা হয়। এই 3টি বড় পিরামিডের মধ্যে ফেরাও খুফুর পিরামিডটি উচ্চতায় সবথেকে বড়, যার উচ্চতা প্রায় 481 ফুট। যেহেতু এটি দৈর্ঘ্য এবং উচ্চতায় সবথেকে বড়, তাই ফেরাও খুফুর পিরামিডটিকে দি গ্রেট পিরামিড অফ গিজা বলা হয়। তো আসলে কিভাবে এই বড় পিরামিডগুলিকে তৈরি করা হয়েছিল তা জানার জন্য বিজ্ঞানীরা আজও রিসার্চ করে চলেছেন। বন্ধুরা, আপনারা জানলে হয়তো অবাক হবেন, পিরামিডকে তৈরি করার জন্য যে চুনাপাথরগুলি ইউজ করা হয়েছিল তার ওজন 2700 থেকে 70000 কেজি পর্যন্ত ছিল, যা একটি আশ্চর্যজনক ঘটনা, কারণ আজ থেকে 1000 বছর আগে এমন কোনো টেকনোলজি ছিল না যা এত ভারী ওজনকে ওঠাতে সক্ষম ছিল। আর তুলনার জন্য আপনাদেরকে জানিয়ে রাখি, আজকের আধুনিক ক্রেন 20,000 কেজি পর্যন্ত ওজনকে ওঠাতে সক্ষম। মিশরের পিরামিডগুলিকে তৈরি করার জন্য 23 লাখেরও বেশি পাথরের ব্লক ইউজ করা হয়েছিল, এবং এই পাথরগুলিকে কোথা থেকে নিয়ে আসা হয়েছিল সেই রহস্য আজও মিশরের বালির নিচে লুকিয়ে আছে। আপনাদেরকে জানিয়ে রাখি, সে যুগে লোহার বদলে তামার ব্যবহার করা হতো, আর আপনারা সবাই জানেনই তামা লোহার তুলনায় হালকা বস্তু। তাহলে কিভাবে এই ভারী পাথরগুলিকে কাটা হয়েছিল? অনেকের মতে 1000 বছর আগে যখন এলিয়েন্স পৃথিবীতে এসেছিল, তখন তারা তাদের টেকনোলজি মিশরের সাথে শেয়ার করেছিল, যার ফলে এই বড় বড় পিরামিডগুলিকে তৈরি করা সম্ভব হয়। আর অবিশ্বাস্য ব্যাপার এটি হলো, রাতের বেলায় এই 3টি পিরামিডের মাথায় 3টি তারামণ্ডল আপনারা একই সমান্তরাল রেখায় দেখতে পাবেন, সে আপনারা যে কোনো অ্যাঙ্গেল দিয়ে দেখার চেষ্টা করুন। এই 3টি তারামণ্ডলের নাম ওরিয়েন্ট বেল্ট, যা সর্বদা পিরামিডের ওপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করে। বন্ধুরা, আপনারা জানলে হয়তো আরো অবাক হবেন, গিজার পিরামিডটিকে পৃথিবীর কেন্দ্রবিন্দু হিসাবে ধরা হয়, কারণ আপনি যদি পৃথিবীর উত্তর, দক্ষিণ এবং পূর্ব পশ্চিম দিকটিকে একই সমান্তরাল রেখায় টানেন, তাহলে সেটিকে গিজার পিরামিডের ওপর ক্রস হতে দেখতে পাবেন, যে ব্যাপারটি আজও বৈজ্ঞানিকদের অবাক করে দেয়। এছাড়াও বন্ধুরা, আপনারা যদি ফেরাও খুফুর পিরামিডের কেন্দ্রবিন্দু থেকে একটি সরল রেখা টানেন, তা সোজা গিয়ে পৃথিবীর নর্থ পোলে এন্ড হবে, যা আজ থেকে 1000 বছর আগে এত নিখুঁতভাবে ক্যালকুলেশন করা অসম্ভব ছিল। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই বলুন। বন্ধুরা, পিরামিডের মধ্যে সাধারণত 3টি চেম্বার দেখতে পাওয়া যায়, কুইন চেম্বার, কিং চেম্বার এবং বেস চেম্বার, এবং এই প্রতিটি চেম্বার একটি সুড়ঙ্গের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত, যার মানে আপনি এই একটি সুড়ঙ্গের মাধ্যমে যে কোনো চেম্বারে প্রবেশ করতে পারেন। কিন্তু অবাক করার বিষয় এটি, এই 3টি চেম্বারের মধ্যে কোনো মমি বা ধন সম্পদ আপনারা দেখতে পাবেন না। আপনারা জানলে হয়তো অবাক হবেন, গিজার পিরামিডের ওজন 50,50,000 টন। তুলনার জন্য আপনাদেরকে জানিয়ে রাখি, বিশ্বের উচ্চতম বিল্ডিং বুর্জ খলিফার ওজন 5 লক্ষ টন। এছাড়াও আধুনিক ইতিহাসকারদের মতে পিরামিডকে তৈরি করতে 20 লক্ষ মিস্ত্রি, ইঞ্জিনিয়ার, লেবার এবং 20 বছরের সময় লেগেছিল। তাছাড়াও বন্ধুরা, এই বিশালাকৃতি স্ট্রাকচারটিকে তৈরি করার জন্য 50 লক্ষ লাইমস্টোন, 4 লক্ষ গ্রানাইট পাথর এবং 50,000-এরও বেশি পাথর ইউজ করা হয়েছিল, যা নিজের মধ্যেই এক আশ্চর্যজনক ব্যাপার, যা আজ থেকে 1000 বছর আগে বিনা কোনো আধুনিক টেকনোলজির দ্বারা তৈরি করা হয়েছিল। যেই রহস্যকে ভেদ করতে বিজ্ঞানীরা আজও রিসার্চ করে চলেছেন। তো বন্ধুরা, এই ছিল মিশরের গিজা পিরামিডের ব্যাপারে কিছু অজানা রহস্য, যা আজও বিজ্ঞানীদের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছে, এবং যেই রহস্যকে ভেদ করতে বিজ্ঞানীরা আজও মাথার ঘাম পায়ে ফেলে চলেছেন। আর আমরা আশা করব হয়তো একদিন এই রহস্যগুলি উদ্ঘাটন করা সম্ভব হবে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, যাতে আমি আরো ভালো এবং ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তো চলুন, আবার দেখা হবে নতুন কোনো রোমাঞ্চকর ভিডিওতে। টেক কেয়ার।